কিরে রেডি? অলমোস্ট রেডি। হ্যাঁ অলমোস্ট রেডি। আজকে খেলার জন্য সব কাজ আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। গজা আচ্ছা বলো তো, আচ্ছা সবাইকে বলে দাও তো তোমার কেমন আরাম লাগছে? ঠান্ডা ঠান্ডা লাগছে? ঠান্ডা ঠান্ডা লাগছে? ওই আর ভালো কথা বলছি তো, কামড়াচ্ছিস কেন? ঠান্ডা লাগছে না গরম লাগছে বল সবাইকে। আজকে ওয়েদার কিন্তু মানে খুবই ভালো। একদিনের মানে বৃষ্টিতে কি হয়েছে? কি মা রান্নাঘরে দইয়ের কৌটোটা মানে দইয়ের টিফিন বক্সটা খুলেছে, ও বুঝে গেছে কি হয়েছে। কি হয়েছে? দইয়ের ঘোল খাবি? ও বুঝে গেছে যে দইয়ের ঘোল হচ্ছে। গন্ধ পেয়ে গেছে আমার গন্ধ পেয়ে গেছে। আচ্ছা আমাকে একটু ভিডিও করতে দে বাবা, ভিডিও করতে দে, তোকে তো দেখাবো। রোজ যখন ব্লগটা মানে চালানো হয় ওই টেবিলের নিচে বসে থাকে, এখান থেকে দেখে টিভিটা নিজে একদিন চুপ করে। ওর মনে হয় এখন অভ্যাস হয়ে গেছে যে সকাল 9টা বাজলেই আমি ব্লগ দেখবো, তাই না বাবা? তাই না? ঘোল খাবি? আমার দিকে তাকা দেখো, ঘোল খাবি? তুই তো তোকে দই দেবো, এখন কেন ঘোল খাবি? ঘোল খাস না। এটা মা দিয়েছে। ওকে দেখো, লাফাও লাফাও লাফাও, হ্যাঁ লাফাও লাফাও। কি কি হয়েছে? কি ঘোল খাবে? ঘোল খাবে? হ্যাঁ বিনি বস চুপ করে দাঁড়া, আমি গ্লাস ভেঙে দেবে ও। এই লাঞ্চ করতে বসলাম। আজকে মা বেড়ে দিয়েছে। মা যখন আমাদের এখানে আসে মাকে বলি, মা তুমি তো বাড়িতে বেড়েই খাও, আমি তোমাকে বেড়ে দেবো। তা আজকে মা আমাকে বেড়ে দিয়েছে। তো যাই হোক, বাবান খাচ্ছে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর বাবান হচ্ছে কাতলা মাছ নিয়েছে। বাবানের জন্য সব তোমার এই সবজি দিয়ে ঝোল করা হয়েছে। আর আমাদের জন্য মা দই কাতলা বানিয়েছে। এ দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মার আর বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, তো আমরা খাবো। আর আছে ডাল, আর হচ্ছে ঢেঁড়স ভাজা, আর একটুখানি লেগে আছে বাটিতে চাটনি, মানে আমের আচার। আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ। সৌভিক খেলছে না বাবার সাথে? তুমি সৌভিককে ঝুড়ি দিচ্ছ, খেলছে না সৌভিক। বাবার ঝুড়ি দিয়ে খেল ওর সাথে। ঝুড়ি ও সৌভিকের কাছে ঝুড়িটা নিয়ে গেছে খেলবে বলে, কিন্তু সৌভিক তো খেলছে না, ওর কামড়া গেছে। কি হয়েছে বাবা? সৌভিক ঝুড়ি দিয়ে খেলছে না বাবা? খেলো খেলো খেলো, হ্যাঁ খেলো। এই লাঞ্চ করে উঠলাম। আজকে আমার কাজের প্রেশার অনেক কম, তো আজকে বাবানকে বলেছি, বাবান আজকে আমি একটু রেস্ট করবো দুপুরে, তুইও কর একটু 10-15 মিনিট। তো বাবানকে বলছি আজকে আমার কাজের প্রেশারটা অনেক কম, যা ছিল মোটামুটি ফার্স্ট হাফে করে নিয়েছি, বিকালের দিকে আবার বসবো। তো আজকে একটু রেস্ট করবো, মানে একটু ঘুমাবো, যদি বিঙ্গি আমাকে ঘুমাতে দেয় তাহলে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে চায়ের টেবিলে। গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাবান অলরেডি আমাকে চা করে দিয়ে দিয়েছে, আমি বাবান এখন চা খাবো। দুজন দু প্রান্তে বসে আছি, বিঙ্গো মাঝখানে আছে। ও কাউকে এদিকে যেতে দিচ্ছে না, কাউকে এদিকে আসতে দিচ্ছে না। তো আজকে দুপুরবেলা খুব ঘুমিয়েছি, আজকে কাজের প্রেশারও কম ছিল। এখন উঠে এই একটু ব্যালকনিটা খুললাম, খুব ভালো ওয়েদার, খুব ভালো। আজকে আবার তো সন্ধ্যাবেলা মনে হয় বাবানের ফুটবল ম্যাচ আছে, তাই না? ওরা সব টার্ফ বুক করেছে। এখনো পর্যন্ত ঠিক আছে, পরে বৃষ্টি হলে তো আবার মনে হয় না খেলতে পারবি, বল। বৃষ্টি আছে, বৃষ্টি দেখাচ্ছে। আমি যেটা দেখলাম ওয়েদারে 7টার সময় বৃষ্টি দেখাচ্ছে। যদি না হয় তাহলে তো যাবে, আমি যাবো কিনা ঠিক নেই, আমি যেতেও পারি নাও যেতে পারি। বিঙ্গু তুই তো শান্ত হয়ে গেলি কি করে? মা ওখানে মুড়ি খাচ্ছে, বিঙ্গু চুপ করে বসে আছে আর তাকায়। কিরে কি সুন্দর বসে আছে, শোবে। দেখো দেখো দেখো। বিঙ্গু আমার কাছে আয়, মুড়ি দেবে না, আর মুড়ি দেবে না। বিঙ্গো দেখো, মা আস্তে আস্তে বড় হচ্ছে তো কিন্তু শান্ত হয়, বলো। তুমি ভাবো তুমি যখন এসছিলে তখন মিনি কেমন লাফালাফি করতো মা, এখন পুরো শান্ত হয়ে গেছে। বলে কি সুন্দর বসে আছে। বাবা তাকা এদিকে একবার, এনে বাবা। তো এখন যাচ্ছি ওদের ম্যাচ দেখতে, দেখি ম্যাচে কি করে ও। যা গরম, এই গরমে যে ও কি করে ফুটবল খেলবে আমি জানি না। তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর জায়গাটা যেখানে মানে ম্যাচটা খেলা হচ্ছে না। তার আমরা যখন ক্রিকেট প্র্যাকটিস করতে যেতাম ওই জায়গাটা যেতাম, তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর বাবান এসে গেছি, আমি আর বাবান শুধু না, আমাদের মানে ওদের ফুল টিমই এসে গেছে, চলে গেছে। এই যে আজকে বাবানের খুব খুব খুশি,
ও এমনি সময় যখন বলি ওর কাজ শেষ হয় না, আজকে ও 7:30টার মধ্যে কাজ পুরো শেষ হয়ে গেছে খেলতে আসে। আমরা এখানে এসে গেছি, তো বাবানরা ওই সাইডটায় গেছে ড্রেস চেঞ্জ করছে, আর এখানকার পুচকে গুলো এই ব্রেক টাইমে কয়েকটা পুচকে এখানে খেলছে। তো এরপরই বাবানদের ম্যাচ স্টার্ট হবে, মানে ম্যাচ মানে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। ওরা মানে মাঝে মাঝে টার্ফটা বুক করে মানে খেলে, প্র্যাকটিস রাখে। কারণ আমাদের তো বছরে, আমি বলেছিলাম আমার আগের ব্লগে, যে প্রত্যেক বছরে এসএসবি থেকে খেলাগুলো অর্গানাইজ করা হয়, স্পোর্টস অর্গানাইজ করা হয়। তো তার মধ্যে ফুটবলও থাকে। তো ওরা সারা বছরই মোটামুটি প্র্যাকটিসটা রাখে। এই যে আমাদের ডিফেন্ডার। কিরে রেডি? অলমোস্ট রেডি। হ্যাঁ অলমোস্ট রেডি। আজকে খেলার জন্য সব কাজ আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ কি অবস্থা হয়েছে তোদের? তোরা তো হেরে গেছিস। ওরা আজকে হেরে গেছে, ঠিক আছে। বাট মানে তুই যেটা বলিস যে এই প্র্যাকটিস থাকলে, এটা ও বলছে যে প্র্যাকটিসটা থাকলে খুব ভালো হয়, এটা একটা বেশ এক্সারসাইজও হয়ে যায়, তাই না? আমি তো এসে গেছি। কি বাবা, এসে গেছি তো আদা করবো। বিঙ্গো এখন ডিনার হয়ে গেছে। ও এখন বাবানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নিচে ওর বন্ধুকে দেখেছে, বাবান ও মোমোকে দেখেছে নিচে। হ্যাঁ ওই যে মোমো ওখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য বিঙ্গো এখানে দাঁড়িয়ে পড়েছে মোমোকে দেখার জন্য। এই এই তোর বন্ধুকে দেখেছিস? তোর বন্ধুকে দেখতে পেয়েছিস? নিচে এত লোকজন না, ও পাগল হয়ে গেছে। এবার দেখ না, এ বিঙ্গি ওটা কে? ওই যে মোমোকে দেখেছে ওখানে ও। বিঙ্গি ওটা মোমো তো। এই জাস্ট ডিনার করতে বসলাম। আজকেও আমি এগরোল বানিয়েছি, বাড়ির এগরোল। আর বিঙ্গো আজকে কি করেছে তখন সর একটু, এই দেখো বিঙ্গো আজকে করেছে হচ্ছে, কি করেছিস বলবো কি করেছিস? হ্যাঁ বিঙ্গো আজকে খাওয়ার পর ওকে তো মানে খাওয়ার সময় ছেড়ে দিই, ঠিক আছে, আচ্ছা খেলেছে পটি করেনি, ঠিক আছে। এবার আমি রান্নাঘরে গেছিলাম বলে ওকে আমি এখানে আটকে রেখেছি। এসে দেখি বিঙ্গো পটি করে দিয়েছে। এখানে পটি করে দিয়েছে। বাট ও পটি করে বুঝতে পেরেছে ও ভুল করেছে। আমি এসে দেখি চুপ করে এরকম করে শুয়ে আছে। আজকে আমরা খাচ্ছি, কোনো ডিস্টার্ব করছে না, দেখো চুপ করে বসে আছে। আরে কিরে, হ্যাঁ ও যে ভুল করেছে ও সেটা বুঝতে পারছে। আর করবে কোনোদিন পটি? ডাকবে আমাকে? বলে হ্যাঁ ডাকবো, মনে মনে বলছে ডাকবো মামা বলে। বিঙ্গো যে পটি করেছে ও সেটা বুঝতে পেরেছে, চুপ করে বসে আছে। চলো ডিনার করে নিই। আর ব্লগটাকে আজকে আমাদের এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।